সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন দলেরই একাংশ। আজ ইসলামপুরের পণ্ডিতপোতা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গোলাপাড়া বাজার সংলগ্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল হন দলের বেশ কিছু নেতাকর্মী। আন্দোলনকারীদের অভিযোগ, এই পঞ্চায়েতের প্রধান রাজি বেগমের বিরুদ্ধে এর আগে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে আমরা আমাদের এখানকার পার্টি অফিসে, ইসলামী পার্টি অফিসে আমরা একটা ধর্নায় বসেছি। কারণ আমরা আমাদের পণ্ডিতপোতা টিজিপির যিনি প্রধান আছে তিনি ব্যাপকভাবে একটা দুর্নীতি করেছে। তার এগেনস্টে এখানকার সাধারণ জনগণ, আমরা টিএমসির কার্যকর্তারা সবাই মিলে এখানে ধর্নায় বসেছি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা আমরা চিঠি দিয়েছি। সেই চিঠিতে আমাদের যা মানে দুর্নীতি করেছে তার ডিটেলস দিয়েছি। আর এখানে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছি, যতক্ষণ আমাদের দাবি শোনা হবে না ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। কারণ আমাদের পণ্ডিতপোতা টিজিপির প্রধান যাচ্ছে না, আমাদের সাধারণ জনগণের মানে ডেভেলপমেন্টের টাকা ব্যাপকভাবে দুর্নীতি করেছে। 5 থেকে 6 কোটিরও বেশি টাকা দুর্নীতি করেছে, মানে 100 দিনকার কাজের নামে, আলাদা আলাদা যে কোনো ফ্রন্টের নামে। আপনি তৃণমূল করেন, পণ্ডিতপোতা 2 প্রধান ও তৃণমূলের এগেন্সে তৃণমূল আপনারা বিক্ষোভ করতেছেন। শুনেন, তৃণমূল বললে তো হবে না, কিন্তু তৃণমূল আমরাও করি, আপনি বলছেন ওনাও করি, ঠিক আছে, কিন্তু টাকা চুরি করাটা তৃণমূল দলের নিয়ম না। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত প্রধান রাজি বেগমের সাথে। পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। আমি উন্নয়নের কাজ করে যাচ্ছি, ওরা স্বার্থের জন্য উন্নয়নের কাজ করতে দিবে না, ওরা উন্নয়নের কাজে বাধা দিবে। মানুষজনের কাজ হোক, আমি কাজ করেছি। আগের যে প্রধান ছিল সে প্রধানকে ও টর্চারিং করছিল, কিন্তু কিছু কাজ করতে দেয়নি। কিন্তু আমি তো কাজ করে যাচ্ছি, পাবলিক দেখছে, মানুষজন দেখছে যে আমি কাজ করেছি, রাস্তাঘাট সব কিছুরই কাজ করেছি, কিন্তু ওরা করতে দিবে না। আর এবার বারে বারে আমাদের বিরুদ্ধে এরকম বাজে বাজে কথা বলে। কিন্তু আমি তো, মানুষ তো বলে আমাদের প্রধান অনেক কাজ করেছে আর কাজের পক্ষেই আছে, কিন্তু ওরা, আমি যে আমার উপরে যে নেত্রী আছে তাদেরকে আমার জানানো হয়ে গেছে, ওরা যা ডিসিশন নিবে সেটা আমরা মেনে নিব। অন্যদিকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সাথে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এই ব্যাপারে তো আমি আপনাদের কাছে এখনই জানতে পারলাম, এর আগেও কেউ আমার গোচরে আনেনি ব্যাপারটা। এবং ব্যাপারটা আমি দেখছি কী ব্যাপার, এখানে কেন ধর্নায় বসে আছে, ওদের সঙ্গে আলোচনা করলে বুঝতে পারবো। দাদা, আরেকটা বিষয় বলছিলাম, ওই প্রধানের বিরুদ্ধে কিন্তু এর আগেও কিন্তু একাধিকবার তৃণমূলের একাংশই আর কি মানে তার বিরোধিতা করেছে। বিরোধিতা করে তাহলে তো জায়গা মতো জানাতে হবে। তো ওখানে ধর্নায় বসলে তো প্রধান এখানে ধর্নাটা বসলো, যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে সেটা জায়গা মতো জানাতে হবে। এদিকে এই ঘটনাকে ঘিরে ক্রমশই সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।